সাধ্যর মধ্যে মেহমানদের জন্য যতটুকু পারলাম। হঠাৎ মেহমান আসছে, তাই ঘরে কি কি আয়োজন হলো দেখুন। মেহমানদের জন্য কম আয়োজন, কিন্তু ভালোবাসা একদম ভরপুর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার 6টা ননদ, তো ওরা আজকে সবাই আসবে। আর ওরা আসার কারণ হচ্ছে ওদের একটা বোন হচ্ছে লন্ডনে থাকে, তো ও আসছে দেশে, তো সবাই তার জন্য এক জায়গায় হবে। আমার 6জন ননদ, তো ওরা সব সময় এক জায়গা হইতে পারে না। যে কোনো অনুষ্ঠান হোক আর যাই হোক, 6জন কিন্তু একসঙ্গে হয় না। মানে একজন না একজন কিন্তু দূরে থেকেই যায়, এরকম আর কি। তো এইবার 6জন ননদ এক হয়েছে। মানে আর আমার হাজবেন্ড লইয়া ওরা 7 ভাই বোন। কথাই আছে, গাঙ্গে গাঙ্গে দেখা হয়, বনে বনে দেখা হয় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এবার কয়েকজন ননদ কিন্তু এক হয়েছে। তো এই যে এখন আমি কাটাকাটি করছি, সবকিছু গুছাই গেছাই নিয়েছি। এই যে এখন ধুয়ে নিতে আসি, আমি সবজিগুলা ধুয়ে নিতে আসি। এখানে 3-4 পদের সবজি আছে, ওগুলো ধুয়ে নিছি। আর এই যে আমি রোস্টের জন্য মুরগির মাংসটা ধুয়ে নিতে আসি। তো যাই হোক, আমার কাছে কিন্তু খুব ভালো লাগতে আছে। মাছ ভাজার জন্য হলুদ আর লবণ মাইখা এই যে ভাজতে আসি। মাছটা চুলায় রাইখা আমি এবার মশলা ব্লেন্ডার করতে চলে আসলাম। এই যে আমি সব ধরনের মশলা ব্লেন্ডার করে নিলাম। পেঁয়াজ, রসুন, আদা এগুলো আমি ব্লেন্ডার করে নিলাম। আর জিরা আমি নিজে বাটছি অফ ক্যামেরায়। আর আমার 6 ননদের মধ্যে কিন্তু আমি ওদের একজনই ভাবি, মানে একটাই ভাবি। সবার জীবনের গল্প এবং সবার জীবনের চলার পথ কিন্তু এক না। আমার ননদেরকে ননদ বললে হয়তো ভুল হবে, কারণ ওরা আমার বোনের মতনই, বোনই বলতে পারেন। তো যাই হোক, আপনারা বলতে পারেন ননদ কি কখনো বোন হয় না? আমিও জানি ননদ কখনোই বোন হয় না। তারপর ওদের বিষয়টা হচ্ছে অন্যরকম, অনেক আলাদা। তার কারণ হচ্ছে আমি আমার সংসার নিয়ে ব্যস্ত থাকি, মানে আমি আমার মতো থাকি। ওরা কখনোই আমার সংসারে আমাকে বিরক্ত করা বা 5 দিন আমার ঘরে থাকা বা খাওয়া, এরকম ওদের ভিতরে নাই। এই জন্যই ওদেরকে অনেক বেশি ভালো লাগে, কারণ ওদের একটা ভাই। তার জন্য ওরা সব সময় চায় ওদের ভাই ভাবি ভালো থাকুক। এই যে আমি লাকড়ির চুলায় আসছি পোলাও রান্না করতে। এই যে আমার একটা ননদ বসাই দিয়েছে, বড় নন্দে বসাই দিয়েছে লাকড়ির চুলায়। আমাদের বাসায় বেশি যদি মেহমান থাকে, তাইলে আমি বেশি চেষ্টা করি লাকড়ির চুলায় রান্না করার জন্য, কারণ লাকড়ির চুলার ব্যবস্থা আছে এখানে। ছাদের এক কোণে একটা চুলা আছে লাকড়ির চুলায়। পেঁয়াজ যদি বাদামি কালার হয়, তাহলে আমি চালটা দিয়ে দেব। এই যে একটু ভেজে চালগুলা দিয়ে দিলাম। চালটা দিয়ে একটু চালগুলা ভাজা, তারপর পানি দিয়ে দেব, কারণ আরেকটা চুলায় পানি গরম দিয়েছি, ওই গরম পানিটাই চাউলের ভিতরে দিয়ে দেব। এই যে গরম পানিটা আমি দিয়ে দিলাম। আমার ভিডিওর কোনো অংশ থেকে যদি আপনাদের ভালো লেগে থাকে, ফলো দিয়ে, লাইক দিয়ে, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে এখন সালাদের জন্য শসা, টমেটো, কাঁচামরিচ এগুলো কেটে নেওয়া হচ্ছে। আর এখানে আমাদের পোলাও রান্না করা শেষ। আর গ্যাসের চুলায় আমি রোস্ট বসাইয়ে দিছি। রান্না বান্না শেষ করে যখন মেহমানদের জন্য সবকিছু টেবিলের মধ্যে সাজাইয়ে নেই, তখন কিন্তু মনের ভিতরে অনেক শান্তি লাগে। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।